আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাইতে থাকবো। আমি যাচ্ছি, আমি যাচ্ছিলাম, আমি যাইতে থাকবো। এরকম কথা যখন বলবো আজকের পর থেকে যে কোন একটি কাজ কি করছি অথবা করছিলাম অতীতে অথবা ভবিষ্যতে করতে থাকবো, সবাই কিন্তু ইংলিশে বলতে পারবো যদি আমাদের এই স্ট্যাটিসটি জানা থাকে। এই বাক্যটি যদি ফলো করতে পারি তাহলে অতীত বর্তমান ভবিষ্যতে যখনই বলবো কোন একটি কাজ কি চলছে, সবাই ইংলিশে বলতে পারবো। আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই এম স্লিপিং, আমি ঘুমাচ্ছি। আই এম প্লেইং, আমি খেলছি। খুব সহজেই কিন্তু বলতে পারবো। আই এম এরপরে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপের সাথে শুধু আইএনজি যুক্ত করে যদি বলতে পারি তাহলে হবে। যে কোনো একটি ভার্বের মূল রূপটা গো, ইট, এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তার শেষে আইএনজি যুক্ত করে বলবো তাহলে হবে। আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই এম ইটিং, আমি খাচ্ছি। এখানে সাবজেক্ট অনুযায়ী এমিজার থেকে যে কোনো একজন হতে পারে। ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। হি ইজ গোয়িং, সে যাচ্ছে। কামাল ইজ গোয়িং, কামাল যাচ্ছে। উই আর গোয়িং, আমরা যাচ্ছি। দে আর গোয়িং, তারা যাচ্ছে। খুব সহজেই কিন্তু বলতে পারবো। ওকে, এখন যদি বলি আমি যাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম অতীতে, সেই ক্ষেত্রে এখানে এম এর পরিবর্তে শুধু বলবো ওয়াজ, তাহলেই হবে। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। ওকে, এখানে ওয়াজ ওয়ার থেকে যে কোনো একজন হতে পারে, ওয়াজ অথবা ওয়ার। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ইউ ওয়ার গোয়িং, তুমি যাচ্ছিলে। উই ওয়ার গোয়িং, আমরা যাচ্ছিলাম। দে ওয়ার গোয়িং, তারা যাচ্ছিল। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল। কামাল ওয়াজ গোয়িং, কামাল যাচ্ছিল। ওকে, আর যখন বলবো যে আমি যাইতে থাকবো, সে কাজটা করতে থাকবে ভবিষ্যতে, সেই ক্ষেত্রে এখানে শুধু বলবো উইল বি, তাহলেই হবে। আই উইল বি গোয়িং, আমি যাইতে থাকবো। আই উইল বি ইটিং, আমি খাইতে থাকবো। খুব সহজ কিন্তু। আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো। আই উইল বি স্লিপিং, আমি ঘুমাইতে থাকবো। খুব সহজে কিন্তু বলতে পারবো আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আই উইল বি গোয়িং, আমি যাইতে থাকবো। এই তিনটি বাক্য যদি ফলো করতে পারি, আশা করি আজকে আমি মনে করি এই তিনটি বাক্য যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশে কথা বলতে পারবো, ইংলিশটা তৈরি করতে পারবো। যখনই বলবো বর্তমানে কোন একটি কাজ কি করছি, অতীতে কোন একটি কাজ কি করছিলাম, ভবিষ্যতে করতে থাকবো, সবাই কিন্তু ইংলিশে বলতে পারবো। ওকে, আমি কাজটা করি, আমি কাজটা করেছিলাম, আমি কাজটা করব। আমি সেখানে যাই, আমি সেখানে গিয়েছিলাম, আমি সেখানে যাব। এরকম কথা যখন বলবো আজকের পর থেকে সবাই ইংলিশে বলতে পারবো যদি আমাদের এই বাক্যটি জানা থাকে। অতীত বর্তমান ভবিষ্যতে যখনই এরকম কথা বলবো, যত কথা বলবো, সবাই আজকের পর থেকে ইংলিশে লিখতে পারবো, ইংলিশে বলতে পারবো। তার জন্য তোমাকে এই সেন্টেন্সটি ফলো করতে হবে। আই ডু, আমি করি। আই গো, আমি যাই। আই ইট, আমি খাই। বর্তমানে কি এই কাজগুলি আমি করি। আইয়ের পরে শুধু এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ বলতে পারবো তত কিন্তু বাক্য হয়ে যাবে। শুরুতে আই মানে আমি, যেই কাজটা করে তাকে শুরুতে বলবো, তারপর শুধু ভার্বের এরকম যত প্রেজেন্ট রূপ রয়েছে যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। ওকে, এখন যদি বলি আমি কি এই কাজগুলি করব ভবিষ্যতে, আমি করব, আমি যাব, আমি খাবো, সেই ক্ষেত্রে এখানে আইয়ের পরে বলবো উইল, তাহলেই হবে, আর সব ঠিক থাকবে। আই উইল ডু, আমি করব। আই উইল গো, আমি যাব। আই উইল ইট, আমি খাবো। ওকে, আই ডু, আমি করি। আই উইল ডু, আমি করব। আই গো, আমি যাই। আই উইল গো, আমি যাব। আই ইট, আমি খাই। আই উইল ইট, আমি খাবো। খুব সহজেই কিন্তু বলতে পারবো। ওকে, আর যদি বলি আমি করেছিলাম, আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদের যে ফার্স্ট রূপটা রয়েছে সেটা বলবো, তাহলে কিন্তু হয়ে যাবে। ডু এর ফার্স্ট রূপটা হলো কি ডিড, আই ডিড, আমি করেছিলাম। গো এর ফার্স্ট রূপটা হলো কি ওয়েন্ট, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। ইট এর ফার্স্ট রূপটা হলো কি এইট, আই এট, আমি খেয়েছিলাম। খুব সহজেই কিন্তু বলতে পারবো আই ডু, আমি করি। আই উইল ডু, আমি করব। আই ডিড, আমি করেছিলাম। আই গো, আমি যাই। আই উইল গো, আমি যাব। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ইট, আমি খাই। আই উইল ইট, আমি খাবো। আই এট, আমি খেয়েছিলাম। এভাবে যদি শিখতে পারি, আশা করি আজকের পর থেকে যখনই এমন বাংলা কথা বলবো যে বর্তমানে কোন একটি কাজ করি অথবা অতীতে কোন একটি কাজ কি করেছিলাম অথবা ভবিষ্যতে কোন একটি কাজ করব, সবাই ইংলিশে বলতে পারবো। শুরুতে সাবজেক্ট,
তারপর এখানে হবে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ, এখানে উইলের পরে ভার্বের একটি প্রেজেন্ট রূপ, আর এখানে সাবজেক্টের পরে যে কোনো ভার্বের ফার্স্ট রূপটা যদি বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। আশা করি